ছুটিকে শাড়ি পরা দেখেই খুশি হয়ে গেল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভি আর ছুটির উপর একটা ওড়না পরলেই দুজনই সেটার মধ্যে পেঁচিয়ে যায়, যা দেখে রেগে যায় চুমকি। তারপর দেখা যাবে অভি ওড়নাটা দোকানদারকে দিয়ে দেয়। তারপর দোকানদার বলে, স্যার তাড়াতাড়ি করুন, কোনটা পছন্দ হয়েছে বলুন, না হলে ওদেরকে মিটিং এর জন্য বারণ করতে হবে। তখন অভি বলে, না না, আমাদের এটা দিয়ে দিন। তখনই চুমকি আসার এসেই বলে, না, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এই শাড়িটা আমি নেব। তখনই ছুটি বলে, থাক, দিয়ে দাও না ওকে। তখনই অভি বলে, কেন? এই শাড়িটা আমি আমার বউয়ের জন্য পছন্দ করেছি, উনি কেন নেবে? এখানে তো অনেক শাড়ি আছে, সেটা পছন্দ করে নিক না। তখন ছুটি বলে, থাক না। তখনই দেখা যাবে চুমকি বলে, আমার বাবা না আমাকে কার্ড দিয়ে দিয়েছে আর বলেছে মন খারাপ থাকলে যেন আমি শপিং করি, তাই তো আমি শপিং করতে এসেছি, এই শাড়িটা আমিই কিনবো। তখন অভি বলে, তাহলে শপিং করুন না, আমি যে শাড়িটা আমার বউয়ের জন্য পছন্দ করেছি সেটাই নিতে হবে কেন? এটা আমি আমার ওয়াইফের জন্যই নেব। তখন দেখা যাবে চুমকি আর অভি সেই শাড়িটা নিয়ে টানাটানি করতে থাকে। তখনই শাড়িটা ছিঁড়ে যায়। তারপরে অভি তাকিয়ে থাকে। তখন চুমকি ভয় পেয়ে যায়। তখন দোকানদার বলে, কি করলেন আপনি? শাড়িটাকে এইভাবে ছিঁড়ে ফেললেন? ছিঁড়ে গেল শাড়িটা? এই শাড়ি এখন বানানোও যায় না, আপনি জানেন? এই শাড়িটা এক পিসই ছিল। আর তাছাড়া অন্য কেউ হলে আমরা এই শাড়ির জন্য জরিমানা ধরতাম। তখন অভি বলে, হ্যাঁ জরিমানা ধরুন না, যত টাকা ইচ্ছে তত টাকায় জরিমানা ধরুন, সব জরিমানা ও দেবে। তখন চুমকি বলে, কেন? আমি কেন দেবো? এই শাড়িটাকে আমি ছিঁড়েছি নাকি? এই শাড়িটা তো তুমি ছিঁড়েছো। তখন অভি বলে, একদম বাজে কথা বলবে না। তারপরে এই নিয়ে ঝগড়া শুরু করে দিলেই ছুটি বলে, ছাড়ো না এসব কথা। তখন অভি বলে, হ্যাঁ। তারপর অভি আরো অনেকগুলো শাড়ি নিয়ে বলে, এই সব কিছু আমার ওয়াইফের জন্য নেব, দরকার হলে এই দোকানে যত শাড়ি আছে সব নিয়ে নেব। তারপরে অভি ছুটিকে নিয়ে সেখান থেকে ট্রায়াল রুমে চলে যায়। ওইদিকে চুমকি রেগে যায়। তখন দোকানদার বলে, ম্যাডাম ওখানে আরো শাড়ি আছে, আপনি পছন্দ করুন না। তখন চুমকি বলে, না, আমার ওই শাড়িগুলোই লাগবে। এই বলি চুমকি প্রচন্ড রেগে যায় আর বলে, না, আমাকে গিয়ে দেখতে হবে অভি ওখানে কি করছে। ওইদিকে অভি ছুটির হাতে শাড়িগুলো দিয়ে বলে, যাও, এখনই একটা পরে এসো। তখনই ছুটি বলে, এখনই পড়তে হবে কেন? বাড়ি গিয়ে পড়লে হবে না? তখন অভি বলে, যেটা বলেছি সেটা করুন, আপনাকে যা বলছি সেটা করুন। তারপরে দেখা যাবে চুমকি আড়াল থেকে দেখতে থাকে। এদিকে বারবার করে অভি ডাকতে থাকে আর বলে, হলো? শাড়ি পরা হলো? তখনই ছুটি শাড়িটাকে পেঁচিয়ে তারপরে বেরিয়ে আসে। তখনই অভি দেখে চমকে যায়। তারপরে ছুটি বলে, আমি কি করব, আমি তো শাড়ি পরতে পারি না। তখন অভি বলে, কি যে পারো তুমি। তারপরে চুমকি বেরিয়ে আসে আর হাসতে থাকে। তারপরে হাসতে হাসতে বলে, দেখো অভি, দেখো তুমি কাকে বিয়ে করেছো। এ তো দেখছি শাড়ি পরতেও জানে না, এত বড় বাড়ির বউ, সে কিনা শাড়ি পরতে জানে না। এই বলে চুমকি হাসিতে ফেটে ওঠে। তখন অভিও হাসতে থাকে। তারপরে অভি হাসে আর বলে, আমি তো এটাই চেয়েছিলাম, যে আমার এই ছোট্ট বউটা শাড়ি একা একা কেন পরবে, আমি ওকে নিজের হাতে শাড়ি পরিয়ে দেব। তখন তো ছুটি এই কথা শুনে অবাক হয়ে অভির দিকে তাকিয়ে থাকে। তখন অভি বলে, হ্যাঁ, আমি আমার বউকে শাড়ি পরিয়ে দেব, চলো চলো। তখন ছুটি বলে, না না, দরকার নেই। তারপরে চুমকিকে দেখিয়ে দেখিয়ে ভিতরে চলে যায় অভি আর ছুটি। তখনই ছুটি বলে, আপনি কি করছেন বলুন তো, কেন করছেন এসব? তখন অভি বলে, যা বলছি সেটা করুন, আপনি যে জন্য ভয় পাচ্ছেন সেটা না কোনোদিনও হবে না। তখন চুমকি বলে, দেখো তোমরা বেরো, আমিও ট্রায়াল রুমে ঢুকবো। তখন অভি বলে, না, আমাদের অনেক সময় লাগবে, এখান থেকে না অন্য ট্রায়াল রুম আছে সেখানে চলে যাও। তারপরে দেখা যাবে। অভির কথা শুনে চুমকি অবাক হয়। ওইদিকে ছুটিও অবাক হয়। তখন চুমকি বলে, একটা শাড়ি পরাতে তো এত সময় লাগানো কথা না, তাহলে কি ওরা, না, আমি এখানে আর থাকবোই না। এই বলেই চুমকি সেখান থেকে রেগে বেরিয়ে যায়। তখন দোকানদাররা চুমকিকে বলে, কি ম্যাডাম, শাড়ি নেবেন না? তখন চুমকি দোকানদারকে শাড়ি ধরিয়ে দিয়েই সেখান থেকে রেগে চলে যায়। ওইদিকে ছুটি বলে, না, আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে না। তখনই অভি বলে, দেখুন, আপনাকে আমি যেটা বলেছি সেটা করুন, আপনি যেটা পারেন না সেটা তো আমাকে শিখিয়ে দিতে হবে নাকি? আমি যেটা পারি সেটা তো আমি করবই, চুপ করে দাঁড়ান। তারপরেই দেখা যাবে ছুটিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে থাকে অভি, যা দেখে ছুটি অবাক হয়। তারপরে অভি বলে, ব্যাস, হয়ে গেছে। তারপরে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আপনাকে। তারপরে শাড়ির কুচিগুলোকে ঠিক করে দিতে থাকে অভি। তারপরে ছুটি বলে, আপনি তো খুব সুন্দর করে শাড়ি পরালেন, এত সুন্দর করে শাড়ি পরানো শিখলেন কোথা থেকে? তখন অভি বলে, পুরুষ মানুষদের না অনেক কিছু শিখতে হয়, নিজের বইয়ের অনেক কাজ করে দিতে হয়। তখন ছুটি বলে, কয়টা বিয়ে করেছেন আপনি সেটাই তো বুঝতে পারছি না। তখন অভি বলে, বাবাকে না দেখেছি মায়ের কুচি ঠিক করে দিতে, আমি বাবার থেকে এই সবকিছু শিখেছি। তখনই ছুটি বলে, তাই নাকি? তাহলে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তখন অভি বলে, হ্যাঁ,
আসলে এসব বোঝাপড়া থাকলে না মানুষের একসঙ্গে থাকার মেয়াদ বাড়ে। তখন ছুটি বলে, না, আর আমাদের একসঙ্গে থাকার মেয়াদ হলো ১ বছর। আপনার মনে আছে তো? আমরা দুজন শুধুমাত্র ১ বছরের জন্য একসাথে আছি। তখন অভি বলে, হ্যাঁ, আমার মনে আছে। তারপরে ছুটি বলে, আমাদের বেরোতে হবে তো এখান থেকে, চলুন বেরোই। তারপরে অভি বলে, হ্যাঁ, চলুন। তারপরে দেখা যাবে ছুটি আর অভি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে অভি ছুটিকে নিয়ে বেরিয়ে আসে। ওইদিকে দোকানে প্রচন্ড ভিড়, একদম কাস্টমারে পুরো দোকান ভরে গেছে। তখন তো দোকানদার ভীষণ খুশি হয়ে যায় ছুটিকে দেখে। আর তখনই অভিকে বলে, স্যার, আপনি তো মা লক্ষ্মীকে নিয়ে এসেছেন। এখন আমার সারাদিনে যা বিক্রি হয়েছে তার থেকে দ্বিগুণ বিক্রি হয়ে যাবে। আপনাদের জন্য না 10% ডিসকাউন্ট দিলাম, যা নেবেন তার উপরেই 10% ডিসকাউন্ট। তখন অভি বলে, থ্যাংক ইউ। তখনই দেখা যাবে লোকটা বলে, আসুন, আপনাদের বিলটা করে দিচ্ছি। তখন তো দোকানদার ভীষণ খুশি। ওইদিকে অভি ছুটিকে শুনিয়ে শুনিয়ে বলে, মা লক্ষ্মীকে নিয়ে এসেছি। তখন ছুটি অভির উপর রেগে যায়। ওইদিকে দেখা যাবে ঈশা আর ঠাম্মি চুমকিকে ফোন করে। তখন চুমকি মনে মনে ভাবে, না, এদের সঙ্গে কান্নাকাটি করে চোখ একদম ফুলিয়ে ফেলতে হবে। তারপরে চুমকি বলে, না ঈশাদি, আমি না যাব না, আমার খুব কান্না পাচ্ছে, আমি এখন যেতে পারবো না গো। তখন ঈশা বলে, কেন কেন পড়ি, তুমি কেন আসবে না? তখন চুমকি বলে, আজকে দিনটার জন্য আমাকে ছেড়ে দাও, আমি এখন আর যেতে পারবো না। তখন ঈশা বলে, কেন, ঠাম্মি তোমাকে আসতে বলছে। তখন ঈশা বলে, দেখো না ঠাম্মি, পরি শুধু কাছে আসছে না। তখনই চুমকি বলে, আজকে না আমার মনটা একদম ভালো নেই। এই বলে ফোনটা রেখে দিলেই তারপর ঈশা বলে, ঠাম্মি কি বলবো, পরি না খুব কান্নাকাটি করছে। তখন ঠাম্মি বলে, পরিমার তো এখানে আসার দরকার ছিল, না হলে কি থেকে কি হবে কে জানে। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় অভি, আর এসেই বলে, ঠাম্মি। তখন তো ঠাম্মি অভিকে দেখে তাকিয়ে থাকে। তখন অভির মাও নিচে নেমে আসে। তারপরে দেখা যাবে অভি ছুটির হাত ধরে যখন দরজার সামনে দাঁড়ায়, তখন তো ছুটিকে শাড়ি পরা দেখে ঠাম্মি অবাক হয়ে তাকিয়ে থাকে। দুজনকে কি সুন্দর মানিয়েছে। এই অবস্থায় দেখে ঠাম্মির যেন চোখ সরেই না। তখনই অভি ছুটির হাত ধরে ভিতরে আসতে থাকে। তখন তো শিখা আর অভির মা ভীষণ খুশি হয়। তারপর শিখা বলে, বাহ, নতুন বৌদিকে কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তখন তো ছুটি দাঁড়িয়ে আছে। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, এসব ন্যাকামো না, আমার আর ভালো লাগছে না। তখন অভি বলে, কেন ঠাম্মি, দেখো না, এই যে শাড়ি পরে আমার বউ চলে এসেছে, কেমন লাগছে আমার বউকে, বলো না। তখন ঠাম্মি বলে, দেখো বৌমা, তোমার ছেলেকে বারণ করে দেবে, আমার সঙ্গে যেন এসব ভাবে কথা না বলে। এ বলে ঠাম্মি চলে গেলে অভির মা বলে, অভি, রিহান আর ইন্দ্র তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করছে, উপরে যা। তখন শিখা বলে, হ্যাঁ, উপরে যাও, উপরে যাও, খুব সুন্দর করে সবকিছু প্ল্যান করা হয়েছে। তারপরে দেখা যাবে ছুটির হাত নিয়ে ছুটির নজর কাটতে থাকে অভির মা, আর বলে, কারো যেন নজর না লাগে, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। তখন ছুটি ভীষণ খুশি হয়। তারপর শিখাকে বলে, শিখা, যা, ছুটিকে উপরে নিয়ে যা। তখন শিখা বলে, চলো উপরে চলো। তখনই ছুটি বলে, উপরে কি হচ্ছে গো? তখন শিখা বলে, উপরে গেলেই তো দেখতে পাবে। তারপর দেখা যাবে অভি যখন ঘরের মধ্যে আসে, তখন তখন ঘরের মধ্যে এসেই যখন দেখতে পায় পুরো ঘরটা খুব সুন্দর করে ফুলসজ্জার জন্য সাজানো, তখনই ছুটি আর অভি অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে অভি ইন্দ্রকে বলে, ইন্দ্র, এসব কি? তখন ইন্দ্র বলে, কেন, আজকে তোদের একটা বিশেষ দিন, তাই আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। তখন রিয়ান বলে, হ্যাঁ, ভাইয়ের তো আবার এখন অনেক কিছু পছন্দ, তাই তোদের ঘরটাকেই না বাগান বানিয়ে দিয়েছি। তখনই ইন্দ্রকে চেপে ধরে অভি আর বলে, তুই সবকিছু জানা সত্ত্বেও এরকম করছিস? তখন ইন্দ্র বলে, ছাড় না ভাই আমাকে। তখন শিখা বলে, ঘরটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে দেখা যাবে রিহান আর ইন্দ্র বলে, ঠিক আছে, তোরা দুজন থাক, আমরা বরং এখন চলি, ঠিক আছে। তারপরেই ছুটি প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে ইন্দ্র আর রিহান সেখান থেকে ছুটে বেরিয়ে চলে যায়। ওদিকে অভি বলে, ওদের না কাণ্ড দেখে আর বাঁচি না। তখন ছুটি বলে, কি করব আমি, এখানে ঘুমাবো কি করে, কিছুই তো বুঝতে পারছি না। তখন অভি বলে, কেন, আপনি কেন বুঝতে পারছেন না, সবকিছু ব্যবস্থা আছে। তারপরে ছুটি বলে, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি কি ব্যবস্থা আছে। আর শুনুন, আপনি দরজাটা বন্ধ করলেন কেন? তখন অভি বলে, শুনুন, স্বামী স্ত্রী না দরজা বন্ধ করে ঘুমায়, এখন যদি আমি দরজাটা বন্ধ না করি না, তাহলে সবাই সন্দেহ করবে। তারপর অভি নিচে একটা বিছানা করে দিলেই ছুটি বলে, আপনি নিচে ঘুমাবেন? তখন অভি বলে, আমি কেন ঘুমাবো, আপনি ঘুমাবেন। তখন ছুটি ভাবে, কি অকৃতজ্ঞ, আমাকে তো একবার বলতেও পারতো যে আমি নিচে ঘুমাই, আপনি উপরে ঘুমান, যাই হোক না কেন, আমি তো নিচে ঘুমিয়ে পড়বো। তারপরে দেখা যাবে ছুটি মন খারাপ করলে অভি বলে, কি হয়েছে? তখনই ছুটি কিছুই বলে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।